হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো ফ্ল্যাট নুডলস। এর জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এর মাঝে আমি একটা পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা গাজর। আমি একটা গাজরের অর্ধেকটা গাজর এখানে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে পুরো একটা গাজর দিতে পারেন, আবার টমেটো অ্যাড করতে পারেন। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি শুধু গাজরই দিলাম। আর দিয়ে দিলাম টমেটো সস, 2 চামচ টমেটো সস। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস। সয়া সসটা দিতে চেষ্টা করবেন, সয়া সসটা দিলে খেতে মজা হয়। এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় জাল করে নিলাম। এরপর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটের ভেতরে যে মশলা দুটো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া দিয়ে নেব। এরপর এর মাঝে অ্যাড করে দিব আমি নুডলস। আমি এখানে সজি ব্র্যান্ডের একটি নুডলসের প্যাকেট, নর্মাল নুডলস যেভাবে সিদ্ধ করা হয় সেভাবে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ছেঁকে রেখেছিলাম। এখন এটা দিয়ে দিলাম। এটা দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলার সাথে মেশানো হওয়ার পর এর মাঝখানটায় আমি একটু জায়গা খালি করে নিচ্ছি। খালি করে নেওয়ার পর এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে এভাবেও ডিম দিতে পারেন, বা মশলা কষানোর সময় মশলার সাথেও ডিম দেওয়া যায়, অথবা আলাদা ডিমটা সাদা ভেজেও এখানে অ্যাড করা যায়। যার যেভাবে ইচ্ছে সেভাবেই ডিমটা দিয়ে খেতে পারবেন। ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখন এর মাঝে দিয়ে দিলাম কয়েকটা ধনিয়া পাতা কুচি। এই তো আমার রান্নাটা শেষ। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।